নর্থ বেঙ্গলে আজ আমাদের শেষ দিন। ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই দেখি হোটেলের চারপাশে চা বাগানে সকালটা শুরু হয়ে গেছে। অনেকেই চা পাতা তুলছেন, আর সেই খুব সাধারণ অথচ খুব সুন্দর মুহূর্তটাই ক্যামেরায় ধরে রাখছি। আজ যেহেতু এখানে আমাদের শেষ দিনের শুটিং, তাই কোথাও গাড়ি নিয়ে যাওয়ারও দরকার নেই। হোটেল থেকে বেরিয়ে মেন রোডটা পার করলেই যে জঙ্গল, আজকে সেখানেই আমাদের শুটিং। এই কয়েকটা দিন পাহাড়, চা বাগান আর জঙ্গলের মধ্যে কাটিয়ে আজ যখন শেষ দিনের সকালটা শুরু হচ্ছে, তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। তবে গল্প এখনও শেষ হয়নি। আজকের দিনটা কি কি গল্প রেখে যায়, সেটাই এবারে দেখার। চলে এসেছি রাস্তাটা পার করে টিয়াবনের জঙ্গলে। ক্যামেরার স্ক্রিনে জঙ্গলটাকে যতটা শান্ত মনে হয়, সামনে থেকে দাঁড়িয়ে সেই জঙ্গলটাকে অনুভব করাটা একেবারে অন্যরকম। চারপাশে বিশাল বিশাল গাছ, নিচে ঘন সবুজ আর মাটি জুড়ে শুকনো পাতার আস্তরণ, তার সঙ্গে সারাক্ষণ ঝিঁঝি পোকার ডাক, আর মাঝে মাঝে ময়ূর কিংবা অন্য কোনো বন্য প্রাণীর আওয়াজ। সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত থমথমে পরিবেশ, রোমাঞ্চকরও আবার কিছুটা ভয় পাওয়ার মতনও। আর এই পুরো রাস্তাটা আমি এখন একাই হাঁটছি। কিছুটা এগোতেই রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়। কোন দিকে যাব বুঝতে পারছি না। ভুল রাস্তায় ঢুকে গেলে সামনে কি অপেক্ষা করছে সেটাও জানি না। তার উপরে ফোনে কোনো নেটওয়ার্কও নেই, তাই আপাতত এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছি, যদি আমাদের ইউনিটের কারোর সঙ্গে দেখা হয়ে যায়। তার কারণ এই জঙ্গলে ভুল রাস্তা বেছে নেওয়ার ঝুঁকি আমি একেবারেই নিতে চাই না। এখন দুপুর 2:30 মতন বাজে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এই যে পুরো এলাকাটা দেখছেন, এটা একটা রিসর্টের মধ্যেই তো চা বাগান আছে। তো এই চা বাগানটা এই রিসর্টের যিনি মালিক তাদেরই, এদের একটা নিজস্ব চায়ের ফ্যাক্টরিও আছে। তো সেখান থেকে ভাবছি বাড়ির জন্য এখন চা নিয়ে যাব। তো সেই জন্যই যাচ্ছি। এই ঠিক রিসর্টের পাশেই বাঁদিকে ওদের চা বাগান। তো ওখানটাতে গিয়ে দেখি চা পাই কিনা। টিয়াবনের জঙ্গলটা একদিকে, আর অন্যদিকে মেন রোড। ইউনিটের কারোর সঙ্গে আর দেখা হলো না, তাই জঙ্গলের মধ্যে ভুল রাস্তা নিয়ে আর রিস্ক নিতে পারলাম না। শেষ পর্যন্ত মেন রোডেই চলে এলাম। তবে আজকে শুটিংয়ে আমার আপাতত কাজ নেই, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। আর সেই জন্য রাস্তার ওপার থেকে একটা টোটো ধরলাম, আর অল্প কিছু ভাড়া দিয়ে পৌঁছে গেলাম বাতাবাড়ি টি এস্টেটে। মাত্র 20 টাকা ভাড়া। উদ্দেশ্য খুব সাধারণ, বাড়ির জন্য একটু চা কিনে নিয়ে যাওয়া। উত্তরবঙ্গে যখনই আসি এই চায়ের দোকানটাতে একবার আসা হয়ই। চা বাগান থেকে চা পাতা তোলা হয়, আর তারপর সেই চা পাতা এই বাগানেরই ফ্যাক্টরিতে যায়। আর সেই ফ্যাক্টরিটা হলো টাটা। টাটার চায়ের স্বাদ যেমন দারুণ, দামও বেশ কম। অ্যামালগামেটেড প্ল্যান্টেশন, এটা টাটা এন্টারপ্রাইজের বাতাবাড়ি টি এস্টেট। চলুন যাই, চায়ের দোকানে কেমন চা পাওয়া যায় এখানে দেখি। চা বাগানের ভেতরেই চায়ের দোকান, আর সেই দোকানে যে কত ধরনের চা পাওয়া যায়, আর সেই সঙ্গে তার বিভিন্ন রকমের দামও। তবে উদ্দেশ্য আমার একটাই, বাড়িতে নিয়ে গিয়ে শুধু দুধ আর চিনি দিয়ে ফুটিয়ে একদম বাঙালির চেনা দুধ চা খাওয়া। এই চাটাকে বলা হয় সিটিসি চা। এর আগে একবার এখানকার গ্রিন টিও নিয়ে গিয়েছিলাম, সেটার স্বাদও বেশ ভালো ছিল। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো প্যাকেটের চায়ের তুলনায় দাম অনেকটাই কম। আর মজার ব্যাপার কি জানেন, চায়ের সঙ্গে এখানে বিভিন্ন ধরনের মশলাও পাওয়া যায়, যেমন লবঙ্গ, গোলমরিচ, আরও কত কি। তবে সেগুলো আজ আর নেওয়া হলো না। আজ শুধু বাড়ির জন্য সেই চেনা সিটিসি চাটা নিয়েই ফিরব। এখান থেকে লুজ চা কিনলে ওরা সিলভার ফয়েল পেপারে একদম হিট সিল করে প্যাকেটটা দিয়ে দেয়। প্যাকেটের গায়ে হয়তো কোনো নামি কোম্পানির নাম থাকে না, কিন্তু বিশ্বাস করুন, স্বাদের দিক থেকে এই চা অনেক নামি কোম্পানির চাকেও হার মানিয়ে দিতে পারে। চা বাগানে চায়ের সাথে বেশ কিছু মশলাও ভালো পাওয়া যায়, যেমন হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার মানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আর তার সাথে বিভিন্ন ধরনের চা তো আছেই। তবে এইখানে যে চাগুলো পাওয়া যায় সেগুলো মূলত লাল চা খাওয়ার জন্য। কত হয়েছে একটু বলবেন? কিউআর পেমেন্ট করব। চায়ের দোকানে রয়েছে বহু ধরনের চা, কিন্তু আমি বরাবরই নিই বাড়ির জন্য দুধ চা।
তার কারণ আমার বাড়িতে দুধ চাই খাওয়া হয়। দুধ চায়ের যে চাটা তাকে মূলত বলা হয় সিটিসি। সিটিসি চা মোটামুটি 200 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত দামের পাওয়া যায়। 200 টাকা দামের সিটিসি চাটা 1 কেজি, আর অল্প করে নিয়েছি একটুখানি গ্রিন টি, সেটা শুধু আমার একার জন্য। বাড়িতে আমি ছাড়া কেউ গ্রিন টি খায় না। নেওয়া হয়ে গেছে আমার চা, এই যে এই ছোটো প্যাকেটটাতে আমার গ্রিন টি, আর বড় দুটো প্যাকেটে 500 করে 1 কেজি রয়েছে দুধ চা। গল্পটা আজকে শেষ করছি চায়ের দোকানে, তবে কথা দিচ্ছি আবার ফিরে আসবো।